সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব, এই আশাবাদ ব্যক্ত করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, সরকার আগামী 5 বছরে সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বন্যা ও খরার মতো দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তিনি মনে করেন। সোমবার 20 এপ্রিল বিকেল 3:45-র দিকে বগুড়া জেলার বাগবাড়ি নসিপুর এলাকায় অবস্থিত চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের বহু খাল ও নদী সময়ের সঙ্গে সঙ্গে ভরাট হয়ে গেছে। ফলে বর্ষাকালে অতিরিক্ত পানি জমে বন্যার সৃষ্টি হয়, আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষকরা চাষাবাদ করতে পারেন না। এই দুই সমস্যার সমাধানে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, চৌকিরদহ খালটি নতুন করে খনন করা হলেও এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। তার ভাষায়, এখানে যদি 60-70 বছর বয়সী কোনো মুরব্বী থাকেন, তারা নিশ্চয়ই মনে করতে পারবেন এই খালটি আমার বাবা জিয়াউর রহমান 1979 সালে খনন করেছিলেন। তিনি জানান, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের ফলে বর্ষাকালে অতিরিক্ত পানি সহজেই এখানে জমা হবে এবং আশেপাশের এলাকা জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। একই সঙ্গে শুকনো মৌসুমে এই খালে সংরক্ষিত পানি কৃষকদের সেচ কাজে ব্যবহার করা যাবে। স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, সবাই যেন এই খাল রক্ষণাবেক্ষণে এগিয়ে আসে। তিনি বলেন, চলুন আমরা সবাই মিলে এই খালটাকে জীবিত রাখি, খালের দুই পাশে গাছ লাগাই, পরিবেশকে সুন্দর করি। খালের পানিতে মাছ চাষের ব্যবস্থা করা গেলে এলাকার বেকার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি মা বোনেরা খালের পাশে শাকসবজি চাষ করে পরিবারে বাড়তি আয় করতে পারবেন। তিনি আরও বলেন, খাল ও নদী ভরাট হয়ে যাওয়ার কারণে দেশের মানুষ একদিকে পানির সংকটে ভুগছে, অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখার সুযোগও কমে গেছে। ফলে একটি ভারসাম্যহীন পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য খাল খনন এবং পানি ব্যবস্থাপনা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। এই এলাকার উন্নয়নের জন্য আমরা যেসব কর্মসূচি হাতে নিয়েছি সেগুলো সফল করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা দোয়া করবেন যাতে আমরা এই কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে পারি। তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে আবারও তিনি এলাকায় এসে উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। এর আগে একই দিনে দুপুর 2টোর দিকে তিনি তার জন্মভূমি বাগবাড়িতে পৌঁছান। পরে দুপুর 2:30-র দিকে বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বিকেল 3টায় শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এসব কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল 3:40 তিনি নসিপুরে চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করতে পৌঁছালে খালের দুই পারে হাজারো মানুষ তাকে স্বাগত জানান। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন। খাল খনন কর্মসূচি শেষে বিকেল 4টের দিকে তিনি তার পৈতৃক বাড়িতে যান এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। পরে বিকেল 4:30 শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। এছাড়া বিকেল 5টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার। সব মিলিয়ে দেশের পানি সংকট ও বন্যা সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে খাল খনন কর্মসূচিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তার মতে, সরকারের উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে একটি পানি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা যাবে।